না আসো সেই রাতের কোনো অর্থই নাই। হ্যালো বন্ধুরা, আমি প্রীতিশ আর এই ভিডিওতে কথা বলবো দাগি সিনেমাটা নিয়ে। হাজারটা চাঁদ আসলে করছেন অনলি আফরান নিশো। তো সিনেমাটা কেমন লাগলো? আমি জানি সিনেমাটা দেখতে লেট করছি আমি, আর রিভিউ করতেও লেট করেছি, এবং আমার একটা আফসোস হচ্ছে এই সিনেমাটা দেখার পর যে আমি সিনেমাটা কেন আগে দেখিনি, এত লেট আমি কেন করলাম। কারণ সিনেমাটা না খুব খুব ভালো সিনেমা, অসম্ভব ভালো সিনেমা হয়েছে। তো সবার প্রথমে যদি আমি গল্পের ব্যাপারে বলি, এখানে আফরান নিশোর ক্যারেক্টার, সে 14 বছর জেল খাটছে। তার কারণ সে পাস্টে কিছু এরকম ঘটায়, তার প্রেমিকাও ছিল বা তার সাথে কিছু একটা ঘটে, তাই জন্য তার 14 বছর জেল হয়। এবং এই যে জেল থেকে বেরোনোর পর তার ওই যে পাস্ট তাকে বারবার নাড়া দিচ্ছে, এবং সে কোনোভাবেই তার স্বাভাবিক জীবনে ফিরতে পারছে না। তো এর থেকে বেশি জানতে হলে আপনাকে চরকিতে গিয়ে দাগি সিনেমাটা দেখতে হবে। নেগেটিভ দিক পজিটিভ দিকের কথা বলি, এখানে নেগেটিভ দিক আমার কাছে বলতে গেলে নেই, পজিটিভ দিক প্রচুর রয়েছে। সবার প্রথম পজিটিভ দিক হচ্ছে এই সিনেমার স্ক্রিন প্লে। গল্পটা তাৎক্ষণিকভাবে শুনতে লাগলে খুব একদম ফ্ল্যাট গল্প মনে হলেও এর মধ্যে যেভাবে ড্রামাটাকে বিল্ড করা হয়েছে এবং যেভাবে ক্রিস্প ভাবে লেখা হয়েছে, আপনার কিন্তু দেখতে বেশ এনগেজিং লাগবে। কোথাও গিয়ে আপনি কিন্তু বোর হবেন না। প্রতিটা সিনের সাথে একটা মেলবন্ধন ঠিক মতন রাখা হয়েছে, আপনি দেখলে না জাস্ট মজা পাবেন। ওর মধ্যে সেরকম একটা অ্যাকশন নেই, হেভি যেরকম হিরোইজমের ব্যাপার থাকে সেটাও নেই, ঠিকঠাক যতটা প্রয়োজন রয়েছে, কিন্তু মারাত্মক কিছু নেই। তার সত্ত্বেও গল্পটা আপনাকে মজা দেবে, কারণ এতটাই ভালোভাবে লেখা হয়েছে এটাকে। সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে আফরান নিশো। ভাই, এই লোকটার প্রতি আমার সম্মান বেড়ে গেল। এই লোকটাকে আমি সুরঙ্গতে দেখেছিলাম, সে ডেফিনেটলি ভালো পারফরমেন্স দিয়েছিল, আর এখানে তো বলার মতন না, নিশো নেলড ইট। কি পারফরমেন্স দিয়েছে বস! ওই চোখ, তার ওই লুক, লুকটাকে যেভাবে এখানে ডিজাইন করা হয়েছে, তার তার সংলাপ অনেক কম রয়েছে, বাট পারফরমেন্স দিয়ে না সে মারাত্মক লেভেলে খেলেছে এখানে। আমার দারুণ লেগেছে তাকে। সেই থার্ড পজিটিভ দিক যদি বলতে হয় এই সিনেমা, সেটা হচ্ছে পার্শ্ববর্তী ক্যারেক্টার, তাদের পারফরমেন্স এখানে জাস্ট এই লেভেলে আফরান নিশো যদি বাধা তেঁতুল হয়, তারাও কিন্তু বুনো উঠ। দারুণ দারুণ। আফরান নিশো প্রেমিকার সাথে যেভাবে ইকুয়েশনটা দেখিয়েছে সিনেমার মধ্যে, সেটা খুব ভালো। এবং আফরান নিশোর সাথে তার একটি বাচ্চা মেয়ের ইকুয়েশন, সেটা খুব ভালো। বাবা ছেলের সাথে একটা ইকুয়েশন দেখিয়েছে, সেগুলো খুব ভালো। প্রতিটা সম্পর্ককে এখানে যেভাবে দেখিয়েছে এবং প্রতিটা ক্যারেক্টারকে যেভাবে এখানে এস্টাবলিশ করেছে, সেটা খুবই ডেপথে এবং খুব ডিটেলে। কোনো জায়গায় মনে হচ্ছে না যে এই ক্যারেক্টারটা না থাকলেও হতো। এটা ক্ষমা চাইতে অনেক সাহস লাগে, অনেক ক্ষমতাশালী পতন হয়েছে ক্ষমা চাই নাই বলে। এই সিনেমার এডিটিং, সেটা যে লেভেলে ক্রিস্প এবং যে লেভেলে ভালোভাবে এটাকে এডিট করা হয়েছে, সেটা খুব দেখতে কিন্তু খুব ভালো লাগছে। এবং লুক অ্যান্ড ওয়াইজ সিনেমাটা যখন আমি দেখছি, যে কালার গ্রেডিং, যে ওভারঅল যে সিনেমাটোগ্রাফি, সেটা কিন্তু খুব ভালো। টেকনিক্যালি সিনেমাটা এক কথায় কিন্তু বেশ বেশ ওয়েল মেড। আর এই সিনেমার ডিরেক্টর সিয়াফ শাহিন ভাই, তার যে ভিশন এই সিনেমাটায় সত্যি দেখে পরিষ্কার। এরকম ড্রামা বেস সিনেমা তুমি দেখাও তো কটা এরকম রয়েছে, বাংলাদেশি কাজই কথা বলছি এবং আমাদের ইন্ডিয়ান কাজও, যে ড্রামা বেস সিনেমা এই লেভেলে মাস অডিয়েন্সে মজা দেবে, সেটা কিন্তু খুব কম, একটা দুটো আমাদের খুঁজে নাম ভেবে বলতে হবে। সেখানে দাঁড়িয়ে এই কন্টেন্টটা, এটা তো পুরোপুরি ড্রামা বেস, এর মধ্যে খুব একটা, আমি যেটা বললাম হিরোইজম, খুব একটা মাসি ব্যাপার নেই। তার সত্ত্বেও কিন্তু মাস অডিয়েন্সদের এই সিনেমাটা পছন্দ হবে, কারণ ডিরেক্টরের কামাল, ডিরেক্টর যেভাবে এটাকে বুনে ভালো লাগছে। আর এখানে গানগুলোর ব্যবহার এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক, গানগুলো কোনোভাবে জোর করে আসছে না, খুব সুন্দর ভাবে প্রেজেন্ট করা হয়েছে সিনগুলোর সাথে। সেটা আমি রোমান্টিক ট্র্যাকটার কথা বলি বা টাইটেল ট্র্যাকের কথা বলি, দাগি, সব কটাই যেভাবে এখানে রাখা হয়েছে, সেটা দেখতে দারুণ লাগছে এবং শুনতেও খুব ভালো লাগছে। সিনের সাথে বেশ মানাচ্ছে, বিজিএম খুব ভালো রাখা হয়েছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলো কয়েকটা জায়গায় এমন ভাবে দিচ্ছে যে গুজ বাম্পস চলে এসেছে লিটারেলি। এবার যদি আমি নেগেটিভ দিকের কথা বলি, এখানে অ্যাকশন এর কোরিওগ্রাফিটা একটু বেটার হতে পারতো, বাট আমি মনে করছি এই সিনেমাটা অ্যাকশন সিনেমা নয়, এটা পুরোপুরি ড্রামা বেস একটা সিনেমা, যেটা সত্যি কথা বলছি সুন্দর একটা গল্প, সুন্দর একটা একটা ছোঁয়া, প্রতিটা ক্যারেক্টারকে যেভাবে আপনারা বুঝবেন, তাদের যে মোটিভ, তাদের যে চিন্তা ভাবনা, পার্সপেক্টিভ, সেটা এখানে খুব ভালোভাবে রাখা হয়েছে। এবং ডিরেক্টরের লক্ষ্য এখানে কিন্তু পরিষ্কার, যে একটা ভালো গল্প ভালোভাবে বলতে চাই, তো সেটাই এখানে রয়েছে। এই সিনেমাটা বেশ ভালো লেগেছে, বেশ ভালো। এবং এই সিনেমাটা যদি রেটিং আমাকে দিতে হয়, এই সিনেমাটাকে আমি দেবো 10-এ 8.5। এই সিনেমাটা সবার দেখা উচিত। মনে হয় বরবাদ এর থেকেও এই সিনেমাটা অনেক বেটার সিনেমা আমার কাছে অন্তত লেগেছে, যদি কম্পারিজন করতে হয়, কারণ এই সিনেমার গল্প ভাই সেরা।
তো এখানে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে জানাবেন। আপনারা তো দাগি সবাই আশা করি দেখে নিয়েছেন, আপনাদের কেমন লেগেছে সেটাও জানাবেন। আর লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, কারণ এরকম রিভিউ আর এরকম সিনেমার ধরনের আপডেট আমি দিতেই থাকি। আর বেল আইকনটাও ক্লিক করবেন। টাটা। নেক্সট